পিসি দিয়ে ভিডিও এডিটিং করার জন্য যতগুলো ফ্রি অ্যান্ড ওপেন সোর্স সফটওয়্যার রয়েছে সবচেয়ে থেকে বেস্ট হচ্ছে Kdenlive ভিডিও এডিটর। ফ্রি সফটওয়্যার আর ফ্রি অ্যান্ড ওপেন সোর্স সফটওয়্যার দুইটা কিন্তু এক জিনিস না। ফ্রি সফটওয়্যারগুলো আপনারা 70 থেকে 80% এর মতো ফ্রিতে ইউজ করতে পারবেন, আর আপনি যদি ওই সফটওয়্যারের 100% ইউজ করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই পেইড ভার্সন ইউজ করতে হবে বা সাবস্ক্রিপশন নিতে হবে আর কি। আর আপনি যদি ফ্রি অ্যান্ড ওপেন সোর্স সফটওয়্যারগুলো ইউজ করেন তাহলে কিন্তু আপনি ওই সফটওয়্যারের 100% ফ্রিতে ইউজ করতে পারবেন। তো চলেন আমরা এখন দেখি যে Kdenlive ভিডিও এডিটর সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড করে ইনস্টল করবেন আর এই সফটওয়্যারের মাধ্যমে কিভাবে ভিডিও এডিটিং করবেন। পিসি থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে Kdenlive ভিডিও এডিটর লিখে সার্চ করব। প্রথমে দেখতে পাচ্ছেন যে Kdenlive ওয়েবসাইটটি, আমরা এখানে ক্লিক করি। ওয়েবসাইটটির নাম হচ্ছে kdenlive.org। নিচে দেখতে পাচ্ছেন যে Kdenlive ফ্রি অ্যান্ড ওপেন সোর্স ভিডিও এডিটর, আমরা উপর থেকে ডাউনলোডে ক্লিক করি। এই সফটওয়্যারটি উইন্ডোজ, লিনাক্স, ম্যাক ওএস আপনারা এই 3 রকম অপারেটিং সিস্টেমে এই সফটওয়্যারটি ইউজ করতে পারবেন। আমি যেহেতু উইন্ডোজ ইউজার সেজন্য উইন্ডোজের জন্য ডাউনলোড করব। উইন্ডোজ আইকনের নিচে দেখতে পাচ্ছেন যে ইনস্টলেবল, এখানে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে সফটওয়্যারটি ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে। এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করার পর আপনারা অন্য সকল সফটওয়্যারগুলো যেভাবে নেক্সট দিয়ে ইনস্টল করেন ঠিক সেম প্রসেসে এই সফটওয়্যারটিও ইনস্টল করে নেবেন। সফটওয়্যারটি ওপেন করার পর এরকম দেখতে পারবেন। প্রথমে দেখতে পাচ্ছেন যে প্রজেক্ট বিন, মানে আপনার ফাইলগুলো এখানে ইম্পোর্ট করতে পারবেন। আর এটা হচ্ছে ক্লিপ মনিটর, আপনার ফাইলগুলো এখান থেকে কেটে আপনার টাইমলাইনে নিয়ে আসতে পারবেন। আর এটা হচ্ছে প্রজেক্ট মনিটর। এই সফটওয়্যারে আপনারা বিভিন্ন রকম লেআউট পেয়ে যাবেন, মানে এডিটিং করার সুবিধার্থে আপনারা যে কোনো লেআউট ইউজ করতে পারেন। আমরা উপরে দেখতে পাচ্ছি যে লগিং, আমরা যদি এখানে ক্লিক করি এখন দেখতে পাচ্ছেন যে এটা একটু অন্যরকম হয়ে গেছে, মানে প্যানেলগুলো একটু অন্যরকম হয়ে গেছে। আবার আপনি যদি এখান থেকে এডিটিং এ ক্লিক করেন তাহলে প্যানেলগুলো এরকম দেখাচ্ছে। আপনি যদি এখান থেকে অডিওতে ক্লিক করেন তাহলে প্যানেলটা এরকম আসছে। আবার আপনি যদি এখান থেকে ইফেক্টসে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন যে প্যানেলটা এরকম। আবার এখান থেকে আপনি কালারে ক্লিক করলে প্যানেলগুলো এরকম দেখতে পারবেন। আমি এখান থেকে এডিটিং সিলেক্ট করে দিব। আমার কাছে এই ইন্টারফেসটাকে অনেক বেশি ভালো লাগছে, সেজন্য আমি এটা রেখে ভিডিও এডিটিং করব। আর আমি এখানে ক্লিক করে এটাকে নিচে নিয়ে আসতে পারবো। আর এই প্যানেলগুলোকে আপনারা নিজের মতো করে ছোট বড় করতে পারবেন। আমি এখন যে কোনো ফাইল ইম্পোর্ট করার জন্য এই প্রজেক্টে চলে আসব। প্রজেক্টে আসার পর মাউসের লেফট বাটন ডবল ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন যে ফাইল ওপেন হয়ে গেছে। আপনার যেই জায়গায় ফাইলগুলো আছে ওই জায়গা থেকে ফাইলগুলো সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে নিচে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন যে আমি যে দুটি ভিডিও ইম্পোর্ট করেছি সেগুলো এখানে চলে আসছে। আমার ফাইলগুলো এখান থেকে জাস্ট ক্লিক করার পর আমি এখান থেকে ক্লিপ মনিটর বা সোর্স মনিটরে দেখতে পারবো। আবার আমি যদি নিচের ক্লিপটাতে ক্লিক করি এখন দেখতে পাচ্ছেন যে এটা এখানে দেখা যাচ্ছে। আবার এখানে একটি নোটিফিকেশন চলে আসছে যে এফপিএস এর, এটা আমরা এখান থেকে সুইচ বা ক্যান্সেল দিয়ে দিতে পারি। আমি জাস্ট এখান থেকে ক্যান্সেল দিয়ে দিলাম। আপনাদের এই সফটওয়্যারে প্রথম অবস্থায় কোনো রকম প্রজেক্ট ক্রিয়েট করার প্রয়োজন নেই, সিকোয়েন্স ক্রিয়েট করার প্রয়োজন নেই। মানে আপনারা সফটওয়্যারটি ওপেন করার পরই দেখতে পারবেন যে অটোমেটিক্যালি একটি প্রজেক্ট তৈরি হয়ে আছে। যখন কোনো ভিডিও ইম্পোর্ট করবেন তারপর আপনারা এই প্রজেক্টটাকে সেভ করে নেবেন। প্রজেক্ট সেভ করার জন্য আমরা উপর থেকে ফাইলে ক্লিক করি, তারপর এখান থেকে সেভ এজ এ ক্লিক করি। আমি এখান থেকে নিউ ফোল্ডারের ভিতরে প্রজেক্টটি সেভ করব। এখানে আপনার প্রজেক্টের নাম দিবেন। আমি যেমন এখানে দিব হাসান ভিডিও এডিটিং। ওকে, তারপর এখান থেকে সেভে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে হাসান ভিডিও এডিটিং, এটি একটি প্রজেক্ট সেভ হয়ে গেছে। এখানে তো দেখতে পাচ্ছেন যে প্রথম ভিডিওটা আমার ক্লিপ মনিটরে আছে বা সোর্স মনিটর আর কি। এখান থেকে আমি এই অংশটুকু সিলেক্ট করব। তার জন্য আমি জাস্ট এখানে চলে আসি, তারপর এখানে ক্লিক করি। আমি এতটুকু অংশ সিলেক্ট করব, তারপর এখানে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে এই অংশটুকু সিলেক্ট হয়ে গেছে। আমি জাস্ট এখানে ক্লিক করে টাইমলাইনে নিয়ে আসি। এখন দেখতে পাচ্ছেন যে ভিডিওটা টাইমলাইনে চলে আসছে। এই টাইমলাইনটাকে আমি যদি বড় করতে চাই তাহলে নিচে দেখতে পাচ্ছেন যে ক্লিক করে এই টাইমলাইনটাকে আমি বড় ছোট করতে পারবো। এখানে টাইমলাইনে দেখতে পাচ্ছেন যে লেয়ার, উপরে ভিডিও লেয়ার 2টি রয়েছে আর অডিও লেয়ার 2টি রয়েছে। আপনি যদি এই লেয়ারগুলো বাড়াতে চান তাহলে এখানে চলে আসবেন, তারপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন। এখান থেকে ইনসার্ট ট্র্যাকে ক্লিক করেন। তারপর এখান থেকে আপনি কয়টা ট্র্যাক বাড়াতে চাচ্ছেন, আমি 5টা ট্র্যাক নিব, জাস্ট 5টা দিয়ে দিলাম। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে অডিও ট্র্যাকগুলো বেড়ে গেছে। আপনার যদি এরকম ভাবে ভিডিও ট্র্যাকগুলো বাড়াতে চান তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করেন, এখান থেকে
ইনসার্ট ট্র্যাকে ক্লিক করেন, তারপর এখান থেকে আমি 5টা দিয়ে দিলাম। ওকে, 5টা দিয়ে দিয়েছি। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করি। এখানেও দেখতে পাচ্ছেন যে ট্র্যাকগুলো চলে আসছে। আর এই ট্র্যাকগুলোকে আপনি এখান থেকে এদিকে নিয়ে আসতে পারবেন, মানে উপরে নিচে করতে পারবেন। আপনি চাইলে এই ট্র্যাকগুলোকে এভাবে ধরে ছোট করতে পারবেন, আবার বড় করতে পারবেন। ভিডিওর এখানে দেখতে পাচ্ছেন যে লক আইকন রয়েছে। আপনি যদি এখান থেকে লকে ক্লিক করেন তাহলে কিন্তু এটাকে আপনি আর সিলেক্ট করতে পারবেন না। আবার আপনি যদি এটা আনলক করে দেন তাহলে কিন্তু আবার আপনি এটাকে সিলেক্ট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে লক রয়েছে, মানে আপনারা অডিও লেয়ার গুলো লক করতে পারবেন। তারপর এখান থেকে সাউন্ড মিউট করতে পারবেন। তারপর এখান থেকে এটাকে আরেকটু বড় করে নিই। ওকে, এখন আমরা উপরে চলে আসি। উপরে দেখতে পাচ্ছেন যে সিলেকশন টুল রয়েছে। এই সিলেকশন টুলের মাধ্যমে আপনারা যে কোনো লেয়ার বা যে কোনো ক্লিপ আপনি সিলেক্ট করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে রেজর টুল রয়েছে। এই রেজর টুলের মাধ্যমে আপনারা যে কোনো কিছু কাটতে পারবেন। আমি জাস্ট এখান থেকে রেজর টুলটা সিলেক্ট করি। তারপর মনে করেন যে আমি এখানে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন যে ক্লিপটি কেটে গেছে। আমি জাস্ট এখানে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন যে জাস্ট এক ক্লিক করার পরই এই অংশটুকু কেটে গেছে। আমি জাস্ট এখান থেকে মনে করেন যে এই অংশটুকু ডিলিট করে ফেলবো, সেজন্য এখান থেকে সিলেকশন টুলটি সিলেক্ট করি। তারপর এই অংশটুকু সিলেক্ট করি। তারপর আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি। এখন দেখতে পাচ্ছেন যে এই অংশটুকু ডিলিট হয়ে গেছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ফাঁকা কিছু অংশ রয়েছে। আপনি এই অংশটুকু যদি রিমুভ করতে চান তাহলে আপনি এখান থেকে জাস্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে এইভাবে ক্লিপগুলো টেনে এদিকে নিয়ে আসতে পারেন। আবার আপনি চাইলে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে রিমুভ পেজে ক্লিক করলে ফাঁকা অংশটুকু ডিলিট হয়ে যাবে। আমি যদি আবার এখানে ক্লিক করি, এখান থেকে রিমুভ পেজ, ওকে, দেখতে পাচ্ছেন যে ফাঁকা অংশটুকু ডিলিট হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছেন যে স্পেসার টুল, এই টুলটি সিলেক্ট করি। তো আমি জাস্ট এখানে ক্লিক করি, এদিকে দেখতে পাচ্ছেন যে চলে আসছে। আমি যদি আবার এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে একসাথে 3টি ক্লিপ সিলেক্ট হয়ে গেছে। আবার আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন যে জাস্ট এদিকে 2টি ক্লিপ সিলেক্ট হয়েছে। মানে এই টুলের মাধ্যমে আপনারা জাস্ট ডান সাইডের সবগুলো ক্লিপ একসাথে মুভমেন্ট করতে পারবেন আর কি। তারপর আমরা যদি এখান থেকে স্লিপ টুলটা সিলেক্ট করি, তারপর এই লেয়ারটি সিলেক্ট করলাম। তারপর আমি যদি এই লেয়ারের উপরে এদিকে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে ভিডিওর ডাইন সাইডের যে অংশটুকু আছে ওই অংশটুকু চলে আসছে। আবার এদিকে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে বাম সাইডের দিকে চলে আসছে। আপনি অডিওর দিকে খেয়াল করলে কিন্তু এই জিনিসটা বুঝতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন যে রিপল টুল, এই টুলটি সিলেক্ট করি। এই টুলের মাধ্যমে আপনারা ভিডিওর মনে করেন যে এই অংশটুকু বেশি বাড়ানো প্রয়োজন, তাহলে এখান থেকে আপনি ক্লিক করে জাস্ট এটাকে বাড়িয়ে নিতে পারবেন। আবার আপনার যদি মনে হয় যে এই সাইড দিয়ে আপনি বাড়িয়ে নেবেন তাহলে জাস্ট এখানে ক্লিক করে এই অংশটুকু বাড়িয়ে নিতে পারবেন। আবার আপনি যদি এখান থেকে সিলেকশন টুলটি সিলেক্ট করেন তারপর কিন্তু এখানে এই অপশনটা পেয়ে যাবেন, এই অংশটা এদিকে বাড়িয়ে নিতে পারবেন। আবার কিন্তু এখান থেকে রিপল টুলের মাধ্যমে যে কোনো ফাইল সিলেক্ট করে যে কোনো জায়গায় নিতে পারবেন। আপনি চাইলে এই ভিডিওটিকে ধরে উপরে নিয়ে আসতে পারেন। এখন দেখতে পাচ্ছেন যে অডিও লেয়ারটিও কিন্তু নিচে চলে আসছে। অডিও আর ভিডিও একসাথে গ্রুপ করা আছে, সেজন্য এরকম হচ্ছে। আপনি যদি মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আনগ্রুপ করে দেন, তারপর আপনি যদি এই ক্লিপটিকে ধরে উপরে নিয়ে আসেন, এখন দেখতে পাচ্ছেন যে আপনার ভিডিও ক্লিপটাকে আপনি নিজের মতো করে উপরে নিচে করতে পারতেছেন। এতে কিন্তু আপনার অডিও ক্লিপ আর মুভমেন্ট করছে না। এটার কারণ হচ্ছে যে আপনার দুটি আনগ্রুপ করা আছে। আপনি যদি ভিডিও আর অডিও একসাথে গ্রুপ করতে চান তাহলে কিবোর্ড থেকে শিফট প্রেস করে এটাকে সিলেক্ট করেন, আবার এটাকে সিলেক্ট করেন। এখন মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে গ্রুপ ক্লিপে ক্লিক করেন। এখন কিন্তু এই দুটি ক্লিপ একসাথে গ্রুপ হয়ে গেছে। আমরা এখানে দেখতে পারছি যে নরমাল মুড রয়েছে। এখান থেকে আমরা নরমাল মুড রেখে ভিডিও এডিটিং করব। ওই মুডগুলোতে যাওয়ার তেমন কোনো প্রয়োজন নেই। আমি এখন টাইমলাইনটাকে একটু জুম আউট করি। ওকে, এতটুকু রাখলাম। এই দুটি ক্লিপ আমার তেমন কোনো প্রয়োজন নেই, সেজন্য আমি এই দুটাকে ডিলিট করে দিলাম। ওকে, এখন আমি এই ভিডিওটি সিলেক্ট করি। তারপর এখান থেকে আমি এই অংশটুকু সিলেক্ট করে এখান থেকে ক্লিক করি, আবার এখানে ক্লিক করি। ওকে, এই ভিডিওটুকু আমি নিচে নিয়ে আসি। আমি এখন এই প্রজেক্ট মনিটরটাকে একটু বড় করে দিলাম। ওকে, এটাকে একটু নিচে নিয়ে আসি। ভিডিও ক্লিপটাকে মাঝে রাখবো। এখানে নিচে দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটা অপশন রয়েছে। প্রথম যে অপশনটা আছে এটা আপনি অফ করে রাখলেও পারেন, আবার অন করে রাখলেও পারেন, কোনো সমস্যা নেই। 2 নম্বর অপশন এটা হচ্ছে শো ভিডিও থাম্বনেল। আপনি যদি এটা অফ করে দেন তাহলে আপনার ভিডিওর উপরে যেই থাম্বনেলটা আছে ওইটা কিন্তু শো করবে না। আপনি যদি এটা অন করে দেন তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার কোন ভিডিওটা, ওই থাম্বনেলটা এখানে দেখে কিন্তু বুঝতে পারতেছেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে অডিও, আমরা যদি এটা অফ করে দেই তাহলে দেখতে পাচ্ছেন যে অডিওর যেই লেভেল আছে ওইটা কিন্তু আমরা দেখতে পারতেছি না, মানে ওয়েবগুলো আছে ওইগুলো কিন্তু দেখা যাচ্ছে না। আমরা এখান থেকে এটা অন করে দিব। এখানের যে অপশনটা আছে এটা যেভাবে আছে এভাবে রেখে দিবেন। তারপর হচ্ছে
স্ন্যাপ টুল। মনে করেন যে আমি এদিক থেকে এদিকে এই ক্লিপটি নিয়ে আসছি আর অটোমেটিকলি কিন্তু দুটি ক্লিপ একসাথে চুম্বকের মতো লেগে যাচ্ছে। আপনি যদি এটা অফ করে দেন তাহলে কিন্তু এরকম হবে না, আপনার যতটুকু খুশি এতটুকু কিন্তু কাছে রাখতে পারতেছেন। তারপর দেখতে পাচ্ছেন যে জুম টু প্রজেক্ট। মনে করেন আপনার ক্লিপগুলো ছোট আছে, টাইমলাইনটা এরকম আছে, আপনার যদি এখানে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার ভিডিও ক্লিপগুলো খুবই সুন্দরভাবে জুম ইন হয়ে গেছে। আমি এখন এই দুই ভিডিওর মাঝখানে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করব, তার জন্য এখান থেকে কম্পোজিশনে ক্লিক করি, তারপর এখান থেকে যে ওয়েব ট্রানজিশন আছে এটা আমি এখান থেকে ক্লিক করে এখানে নিয়ে আসি। তারপর আপনি এই ট্রানজিশনটাকে এরকম ভাবে ছোট বড় করতে পারবেন, আপনার যতটুকু প্রয়োজন এতটুকু রেখে জাস্ট এখানে অ্যাডজাস্ট করে দিব। ওকে, আমি নিচে নিয়ে আসি, তারপর আমি ট্রানজিশনটাকে সিলেক্ট করি, তারপর এখানে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম ট্রানজিশন ইফেক্ট রয়েছে, আমি জাস্ট এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। তারপর আমি যদি এখান থেকে ভিডিওটা প্লে করি, এখন দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি ট্রানজিশন ইফেক্ট অ্যাড হয়ে গেছে। এখানে আপনারা আরো অনেক রকম ট্রানজিশন ইফেক্ট পেয়ে যাবেন, এগুলো আপনারা এক এক করে দেখে নেবেন, যেটা আপনার কাছে ভালো লাগবে ওইটাই অ্যাড করতে পারবেন। আমার এই ভিডিওটাকে আমি কালার গ্রেডিং করব, তার জন্য এখান থেকে ইফেক্টসে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে কালার এন্ড ইমেজ কারেকশন, এখানে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের অপশন রয়েছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো লাট ফাইল অ্যাপ্লাই করে ভিডিও কালার গ্রেডিং করতে পারবেন। মনে করেন আমি লাট ফাইল অ্যাপ্লাই করে ভিডিও কালার গ্রেডিং করব, সেজন্য এই ইফেক্টটিকে ক্লিক করে ধরে এই ভিডিওর উপরে অ্যাপ্লাই করব। তারপর এখান থেকে লেয়ারটি সিলেক্ট করি, এটা হচ্ছে কিন্তু ইফেক্ট কন্ট্রোল প্যানেল, এখান থেকে আপনারা যে কোনো ইফেক্ট কন্ট্রোল করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটা লাট ফাইল রয়েছে, আমরা এইগুলো ইউজ করব না, আমি একটি কাস্টম লাট ইউজ করব, সেজন্য এখান থেকে কাস্টমে ক্লিক করি, এখান থেকে নিউ ফোল্ডারে ক্লিক করি, এই লাট ফাইলটি সিলেক্ট করে দিলাম, ওপেনে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে এরকম হয়ে গেছে, বিফোর আফটার এরকম দেখতে পাচ্ছেন। মনে করেন আপনার এই ভিডিওতে ব্রাইটনেস কম রয়েছে, আপনি বাড়াতে চাচ্ছেন, বা বেশি রয়েছে কমাতে চাচ্ছেন, সেক্ষেত্রে এখান থেকে ব্রাইটনেস ইফেক্টটি ক্লিক করে ধরে এই ভিডিওর উপরে অ্যাপ্লাই করেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ব্রাইটনেস অপশন রয়েছে, এখান থেকে আপনি এটা কমাতে পারবেন, আবার চাইলে এখান থেকে বাড়াতে পারবেন। এখানে ভিডিও এডিটিং করার জন্য প্রায় অনেকগুলো টুল রয়েছে, আমি এখান থেকে এই অপশনটা ডিলিট করে দিব, জাস্ট এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে এই ইফেক্টটি ডিলিট হয়ে গেছে। এখন তো বুঝতে পারছেন যে আপনার ভিডিওটা কিভাবে কালার গ্রেডিং করবেন। এখন যদি আপনার মনে হয় যে আপনার অডিওটাকে এডিটিং করবেন, ভলিউমটা বাড়াবেন কমাবেন বা আরো কিছু এডিটিং করবেন, তাহলে কিভাবে করবেন? সেক্ষেত্রে আপনি এখান থেকে আবার ইফেক্টে চলে আসবেন, ইফেক্ট থেকে নিচে চলে আসবেন। এখানে আপনারা অডিও এডিটিং করার জন্য বিভিন্ন রকম ইফেক্ট পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে রিভার্স ইকো ইফেক্ট রয়েছে, এগুলো আমরা ইউজ করব না, আমরা নিচে চলে আসি। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভলিউম এন্ড ডাইনামিক রয়েছে, আমি জাস্ট এখানে ক্লিক করি। এখান থেকে যে গেন ইফেক্টে আছে এই ইফেক্টটিকে ক্লিক করে ধরে এই ভিডিওর উপরে অ্যাপ্লাই করি। আমি এখন নিচে থেকে অডিওতে ক্লিক করি, অডিওটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে গেন অপশনটা বাড়ানোর কমানোর অপশন রয়েছে, এভাবে আপনি বাড়াতে পারবেন, আবার কমাতে চাইলে এদিকে নিয়ে আসবেন, তাহলে দেখতে পাচ্ছেন যে কমে গেছে। তারপর এখানে আরো অনেক রকম ইফেক্ট রয়েছে, এগুলো আপনারা এক এক করে দেখে নেবেন। অডিও ভিডিও এডিটিং করার জন্য বেশ কিছু ইফেক্ট পেয়ে যাবেন, যেগুলো আপনার ভিডিওটাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারে। আমরা যদি এখান থেকে এডিটে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে আনডু হচ্ছে কন্ট্রোল জেড আর রিডু হচ্ছে কন্ট্রোল শিফট জেড, মানে অন্য সকল সফটওয়্যারের মতোই। ভিডিওতে যে কোনো টেক্সট অ্যাড করার জন্য উপর থেকে প্রজেক্টে ক্লিক করি, এখান থেকে অ্যাড টাইটেল ক্লিপে ক্লিক করি। এখন আপনি এখানে ক্লিক করেন, আপনি এখানে কি লিখতে চাচ্ছেন ওইটা এখানে টাইপ করে দিবেন। আমি যেমন এখানে আমার নাম দিয়ে দিব, আমার নাম দেওয়ার পর কন্ট্রোল এ দিয়ে পুরো টেক্সটটা সিলেক্ট করব। তারপর এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবো, এমনকি আপনি চাইলে কাস্টম বাংলা ফন্টও এখানে ইউজ করতে পারবেন। এই টেক্সটটিকে সিলেক্ট করে আপনি উপরে রাখতে পারেন, নিচে রাখতে পারেন, মানে যে কোনো জায়গায় রাখতে পারেন। তারপর এখান থেকে আপনার ফন্টের যে সাইজ আছে ওইটা এখান থেকে বাড়াতে পারবেন, আবার কমাতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সলিড কালার রয়েছে, আমরা এখানে ক্লিক করে এই টেক্সটের কালার চেঞ্জ করতে পারবো। তারপর ওকেতে ক্লিক করি। এখন আমি নিচে থেকে ক্রিয়েট টাইটেলে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সটটি চলে আসছে। আমি এখন এই টেক্সটটিকে ধরে নিচে নিয়ে আসি, তারপর আমি এই টেক্সটটিকে যে কোনো জায়গায় রাখতে পারবো। আপনি এখান থেকে এই টেক্সটটিকে ধরে ছোট করতে পারবেন, আবার এটাকে ধরে আপনি বড় করতে পারবেন। এখন আপনি যদি চান যে এই টেক্সটের পজিশন চেঞ্জ করবেন, আবার আপনি কালার চেঞ্জ করবেন, সেক্ষেত্রে এই লেয়ারের উপরে ডবল ক্লিক করেন। তারপর এখান থেকে আপনি পুরো টেক্সটটাকে সিলেক্ট করেন, তারপর এখান থেকে কালার চেঞ্জ করেন, ওকেতে ক্লিক করি। তারপর এখানে
আপনার টেক্সটটি সিলেক্ট করে নিচে নিয়ে আসেন। তারপর এখান থেকে আপডেট টাইটেলে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে টেক্সটটির কালার চেঞ্জ হয়ে গেছে আর এটা নিচে চলে আসছে। আমি এটা রাখতে চাচ্ছি না, সেজন্য আমি এই টেক্সটটিকে সিলেক্ট করে ডিলিট করে দিব। আমি আবার উপর থেকেও এই টেক্সটটি ডিলিট করতে পারবো। আমি এই দুটি ক্লিপ একসাথে ক্লিক করে প্রথমে নিয়ে আসবো। তার জন্য এখান থেকে স্পেসার টুলটা সিলেক্ট করি, এটাকে আমি প্রথমে নিয়ে আসি। ওকে, এখন যদি মনে হয় যে আপনি অডিও অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনি প্রজেক্টে চলে আসবেন, তারপর এখানে ডবল ক্লিক করবেন, তারপর এখান থেকে অডিও সিলেক্ট করেন, এখান থেকে ওকেতে ক্লিক করেন। আপনি এখান থেকে অডিওটি সিলেক্ট করার পর ওই অডিওটাকে আপনি প্রজেক্ট মনিটরে দেখতে পারবেন। আমি জাস্ট এখানে ক্লিক করি, এখানে সিলেক্ট করি, আবার এখানে ক্লিক করি, এখান থেকে সিলেক্ট করি। এখন থেকে আমি নিচে চলে আসি, নিচে আসার পর এখান থেকে অডিও ক্লিপটিকে সিলেক্ট করে ধরে এখান থেকে নিচে নিয়ে আসি। আমি জাস্ট এখান থেকে টাইমলাইনটাকে জুম আউট করি, আর এই অংশটুকু আমার বেশি রয়েছে, এখান থেকে আমি এটা ছোট করে দেই। তারপর এখানে ক্লিক করি। তারপর একদম উপরের এই অপশনগুলো যদি আপনার সফটওয়্যারটি ওপেন করার পর না পান, তাহলে এখান থেকে সিটিংসে চলে আসবেন। আর সিটিংসে আসার পর এখান থেকে টুলবার শোতে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন যে মেন টুলবার, এটা যদি অফ করে দেই, এখন দেখতে পাচ্ছেন যে ওই টুলগুলো চলে গেছে। আমি যদি আবার এখান থেকে এটা শো করিয়ে দেই, এখন দেখতে পাচ্ছেন যে ওই টুলগুলো শো করতেছে। আবার এখান থেকে আপনার যদি এক্সট্রা টুলবার রয়েছে, এটা যদি অফ করে দেন, তাহলে কিন্তু এখান থেকে রেন্ডার করার অপশনটা খুঁজে পাবেন না। সেক্ষেত্রে এখান থেকে অবশ্যই এক্সট্রা টুলবার এই অপশনটা অন করে রাখবেন, তাহলে কিন্তু এখান থেকে রেন্ডার করার অপশনটা পেয়ে যাবেন। আর আপনারা যখন যে কোনো ভিডিও এডিট করেন না কেন, অবশ্যই ভিডিওটা কন্ট্রোল এস প্রেস করে সেভ করে নেবেন। এইরকম ভাবে আপনারা এই সফটওয়্যারের মাধ্যমে যে কোনো ভিডিও এডিটিং করতে পারবেন। আর ফাইনালি ভিডিওটি এক্সপোর্ট করার জন্য উপর থেকে রেন্ডারে ক্লিক করি। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আউটপুট ফাইল, মানে আপনার ভিডিওটা কোন জায়গাতে সেভ করতে চাচ্ছেন ওই লোকেশনটা সেট করে দিবেন। আমি জাস্ট এখানে ক্লিক করি, তারপর এখান থেকে আমি ডেস্কটপ সিলেক্ট করে দিই, এখানে ফাইলের নাম দিয়ে দিব, যেমন এটার নাম দিয়ে দিব 01 ভিডিও। তারপর এখান থেকে সেভে ক্লিক করি। ভিডিও এক্সপোর্ট করার জন্য এখানে আপনারা অনেক রকম কোয়ালিটি পেয়ে যাবেন। আবার আপনি চাইলে এখান থেকে 4K তেও কিন্তু এক্সপোর্ট করতে পারেন। তবে আমি বলবো যে আপনারা এখান থেকে অবশ্যই MP4 H.264 এটা সিলেক্ট করে দিবেন। নিচে থেকে ফুল প্রজেক্ট সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে রেন্ডার টু ফাইলে ক্লিক করলেই এখন দেখতে পাচ্ছেন যে ভিডিওটি রেন্ডার হওয়া শেষ হয়ে গেছে। রেন্ডার শেষ হওয়া মানে হচ্ছে যে ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে। এটাকে ক্লোজ করে দেই। আমি এখান থেকে ডেস্কটপে চলে আসি। আমি এখান থেকে ভিডিওটি প্লে করি। ভিডিওটি প্লে করার পর দেখতে পাচ্ছেন যে ভিডিওটি প্লে হয়ে গেছে। আর এখানে আমি যে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করছি সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। এইরকম ভাবে আপনারা এই সফটওয়্যারের মাধ্যমে ভিডিও এডিটিং করতে পারবেন। আর এই সফটওয়্যার দিয়ে যদি আপনাদের কাজ করতে কোনো রকম সমস্যা হয়, সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন বা আমার ফেসবুক পেজে মেসেজ করে জানাতে পারেন। আমি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।